দেশি মোরগের মাংস খেতে কিন্তু মজাই আলাদা। আর সেটা যদি হয় নিজে লালন পালন করে বড় করা, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো এইখানে যে দেশি মোরগটা দেখতে পাচ্ছেন, এটাকেই আমি সেই ছোটো থেকে বড় করেছি। তাই আজকে এটাকে ভাবলাম জবাই করে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। এই তো মুরগিটা জবাই করার পর আমি খুব ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে ছোট ছোট পিস করে নিব। আর যেহেতু দেশি মোরগ ছিল, এটা কিন্তু খেতেও খুব ভালো ছিল। এখন আমি মোরগটাকে ভালো করে কেটে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু জবাই করে মুরগির উপর চামড়াটা সরিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। মোরগটা কাটার পূর্বে যদি ভালো করে ধুয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু কাটার পর তেমন একটা ধোয়ার ঝামেলা থাকে না। তার জন্যই আমি এরকমটা করে নিয়েছি। এই তো আবারও আমি এরকম ছোট ছোট পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য সব উপকরণ নিয়ে নিব। আর দেশি মোরগ রান্না করার জন্য যা যা উপকরণ লাগে তাই নিয়েছি। তার জন্য প্রথমে আমি এখানে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতো দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরা বাটা এগুলো দিয়ে দিলাম। বাটা মশলাগুলো আমি এখানে একে একে দিয়ে নেওয়ার পর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তার জন্য প্রথমে আমি মরিচের গুঁড়া দিলাম। আর হ্যাঁ, মোরগের মাংসটা আমি খুব ঝাল করে রান্না করব, তার জন্য কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর এখানে আমি লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোও দিয়ে দিলাম। এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। দেশি মোরগ যদি ঝাল ঝাল করে রান্না করা হয়, তাহলে সেটা খেতে কিন্তু আরও বেশি অসাধারণ লাগে। আর এরকম করে রান্না করলে তো আরও বেশি ভালো লাগবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মোরগের মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা দেওয়ার পর এইখানে আমি অল্প একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংস রান্নার জন্য যা যা মশলার প্রয়োজন হয় আমি কিন্তু তাই দিয়েছি, বাটা মশলা থেকে গুঁড়া মশলা। আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন, তবে এগুলো সাধারণত আমরা সবসময় মাংসের মধ্যে দিয়ে থাকি, তাই আমি এগুলোই দিয়েছি। আর মুরগের মাংসটা কিন্তু খেতে বেশি ভালো লেগেছিল, কারণ আমি এখানে অন্য কোনো মশলা এখানে দিই নাই। তার জন্য মাংসটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। দেশি মোরগ যেহেতু রান্না করছি, তার জন্য কিন্তু ঝোলটা আমি একটু রেখে দিব, কারণ দেশি মোরগের কিন্তু ঝোলটাই বেশি ভালো লাগে। আর এটা যেহেতু একদমই তরতাজা ছিল, তার জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লেগেছে। ঝোলের জন্য পানিটা দিয়ে নিয়ে এখন আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। দেশি মোরগ রান্না করা কিন্তু একদমই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মোরগের মাংসটা রান্না করা যায়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। রান্নাটা আমার প্রায় অর্ধেক হয়ে এসেছে। আমি আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা রান্না শেষ হওয়ার পূর্বে আমি এখানে কিন্তু একটু পেঁয়াজ আর জিরা আলাদাভাবে ভেজে নিয়েছিলাম তেলে, তারপর এটা আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু মুরগের মাংসটা রান্না করলে আরও বেশি ভালো লাগে, আর আলাদা একটা কিন্তু সুন্দর ফ্লেভার আসে। তার জন্যই কিন্তু আমি এরকমটা করে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। যেহেতু ঝোল ঝোল করে রাখবো, তার জন্য কিন্তু বেশি একটা আমি ঝোলের পরিমাণ শুকাবো না। এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছিল। মোরগের মাংস কিন্তু এইভাবে রান্না করা একদমই সহজ। আপনারা চাইলে কিন্তু বাসায় রান্না করে দেখতে পারেন। আর আজকে আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।